নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আমি করছি এখান থেকে। বাজে এখন সকালের 6:30। আর রাত্রিবেলায় তো সব মাজা ধোয়া মোছামুছি করে সব রেখে দিয়েছিলাম, মশলা ফসলি সব পেস্ট করে। সকালবেলা উঠে অনেক কিছু রান্না বান্না হয়ে গেল। 6:30 বাজেনি এখন। চা আর এই যে সব ছোবাগুলো এক জায়গায় রেখেছি। আর এদিকে যে আপনাদের রান্না বান্না সব চলছিল, এগুলো হচ্ছে সব টিফিন আপনাদের দাদাকে দেবো। এদিকে এই যে কেটে দিয়েছি শসা, সাথে কাঁচা লঙ্কা। এদিকে আছে পরোটা, আটার পরোটা, এটা বলবেন না, আটার পরোটা। আর এদিকে এই যে বটম মাশরুম, কাল রাত্রিবেলা কেটে কুটেতে সব রেখে দিয়েছিলাম। এই যে বটম মাশরুম। অন্যদিকে আছে এই যে সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি। এগুলোকে দিয়ে দেবো টিফিনে, একটুখানি বেশি পরিমাণে করে দিয়ে দেবো। টিফিন খাবে যদি রেখে দেয়। আবার দুপুরবেলা ভাত খাবে। বাইরে বৃষ্টি হচ্ছে আজকে, অনেকে কে আসবে না আসবে, অনেকে কী করে যাবে আমি সেটাই ভাবছি। যা বৃষ্টি ধরেছে, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরেটা। হ্যাঁ, রেনকোট পরেও বৃষ্টিতে যাওয়া যাবে না, যা অবস্থা। এই বৃষ্টি দিন হলো এই এক সমস্যা, যা আসা যাতায়াত। বাসে গেলেও ঠিক আছে, বাইকে না বড্ড অসুবিধা। উঠেছি আমি 4:30 থেকে। উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সবাই রান্নাঘরে। তো এদিকে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের দাদাকেও তুলে দিয়েছি, ওপরে চা দিয়ে দিয়েছি, সুমোকেও তুলে দিয়েছি। তুলে দিয়ে ভাবছি ভাই কেন তুললাম, বৃষ্টিতে না তুললে ভালো হতো, আর একটুখানি ঘুমাতে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো হয়ে গেলো। এবার টিফিনগুলো সব কিছু রেডি করে নেবো। সুমো আবার পড়া আছে। এই বাবা, যা বৃষ্টি হচ্ছে, করে যাবে সেটাই ভাবছি। তো চলো টিফিনগুলো গুছিয়ে নিই। বাইরে আর এখানে জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। এদিকে আমার টিফিন প্যাকিং হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। কী বলুন তো, পরের কাছে কাজ করলে এই অবস্থা। নিজেদের একটা কিছু বিজনেস থাকলে সেখানে আপনি যান না যান আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পরের কাছে কাজ করলে তো যেতেই হবে। ঝড় বৃষ্টি কিছু আর দেখলে হবে না। আপনাদের দাদা তো চলে গেছে ডিউটি, সুনুকেও দিয়ে চলে এসেছি। বাজে এখন 8:10। এলাম আমি রান্নাঘরে, ভাতটা বসাবো করে। ভাতটা আজকে আমি এতেই রান্না করবো, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো ভাতটা এখানেই রান্না করবো। আর তরকারি তো হয়ে গেছে, বেশি আর কিছু তরকারি রান্না হবে না। এমনি সেদিনকের মতন টমেটো ভাজবো, আর ওই আলু সেদ্ধ, কুঁদরু ভাতে, এইগুলোই দেবো। সুনুকে প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে নিয়ে যাবো, ছাতাটা বের করে যে হেঁটে হেঁটে গেছি, অমনি দেখলাম বৃষ্টিটা বন্ধ করছে। সুনুকে ওখানে আমাদের মানে এই রাস্তাটাতে নামছিলাম, ধাপের কাজটা দাঁড় করে দিয়ে আবার সাইকেল নিয়ে গেলাম, ওকে দিয়ে চলে এসেছি। সাইকেলটা তুলে দিয়েছি, আবার দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে। ভাতটা বসিয়ে দিই, টমেটো ভাজবো। তারপরে এদিকে আবার ইয়ে করবো, চান করবো, আমি পুজো করবো। সোমবার আজকে, বাবার বার। আমাদের আর তরকারি কিছু রান্না করবো না, আমাদের ওই টমেটো ভাজা, আলু ভাতে, কুমড়ো ভাতে, এগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এখন ভাতটা আমি ওই ইনফ্রারেডে রান্না করব। চলুন বসিয়ে দিই ভাতটা। এই যে বসিয়ে দিয়েছি এখানে ভাতটা, জলটা তো প্রায় গরম হয়েই এসেছে। আর অন্যদিকে এই যে আলুটা ছাড়িয়ে নিয়েছি, কুঁদরু এগুলো সব ধুয়ে নিয়ে আসবো। এদিকে চালটাও মেপে নিলাম ভাতের জন্য। বাজে এখন 12:10। সুনুর মানে ওই ভাত খাওয়া হয়ে গেছে, চান করছে। আর ওকে নিয়ে এসে টুকিটাকি কাজগুলো করছিলাম, সেই কারণে ভিডিও আর করতে পারিনি। আমারও চান করে ওকে আনতে গেছিলাম, ওকে নিয়ে এসে তারপরে পুজোটা করলাম। আজকে জানালাগুলো খুলে দিয়েছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সমানে মানে ওই ঝড়ো ঝড়ো বাদলা মুখরা দিনে সেই অবস্থা হয়ে গেছে, শ্রাবণের ধারা। দাদাও যে সকালবেলা কাছে পুরো রাস্তা ভিজে, মানে এমনি রেনকোট পরেছিল, ওই পুরো রাস্তা বৃষ্টি, ওটাই বলছিল। মানে একটুও থামেনি, সমানেই সেই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে গেছে। ও যখন ফোন করলো তখন প্রায় 9:45 বাজে, তখন গিয়ে সেখানে পৌঁছেছিল, ফোন করেছিল। যেহেতু আস্তে আস্তে গাড়িটা নিয়েছে, আস্তে আস্তে নিয়ে বাবা সাবধানে যাক, এটাই।
হ্যাঁ, তাড়াহুড়া করে কী দরকার, আধ ঘন্টা দেরি হবে, 1 ঘন্টা দেরি হবে, ভালোভাবে সেফলি তো পৌঁছে যাবে। শুনে এখন চান করছে, আমি এই বসে আছি, টমেটো ভাজবো। এমনি ভাতটা তো হয়ে গেছে, ভাতটা তো ইয়েতে করলাম ফ্রায়ারটারে, তো টমেটোটা শুধু ভাজবো। সেদিন যেরকম ভেজেছিলাম কাঁচা লঙ্কা নুন দিয়ে, সেরকম ভাজবো। ভেজে দুটো ভাত খাবো, নিরামিষ ভাত, গরম গরম ভেজে খেতে বেশ ভালো লাগবে। 2:10 মতন ভেজে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসন কুসন মাঝামাঝি করে রেখে নিয়েছি। আর একটুখানি তেল লঙ্কা করেছিলাম, টমেটোটা ভেজেছিলাম, তেল লঙ্কা দিয়ে আলু ভাতে মাখে খেয়ে নিয়েছি। আলু ভাতে টমেটো ভাজা আর কুঁদরি ভাতে দিয়েছিলাম। এই সমস্ত দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, মানে মার আর আমার, যেহেতু সোমবার আজকে নিরামিষ। আর ওরা এইসব তরকারি দিয়ে খেয়েছে। শুনু ঘুমিয়ে পড়েছে, ফোন দেখে বলছিলাম যে চুপচাপ যা ঘুমাবি, ঘুমিয়ে পড়েছে। ঘুমালে একটু শরীরটা ভালো লাগে, সারাক্ষণ শুধু ফোন আর ফোন। বৃষ্টিটা আবার এলো কালো করে, কাপড় যেগুলো শুকনো ছিল ওইগুলো এই মাত্র জাস্ট তুলে নিয়ে এলাম। সারাদিন শুধু ঝরেই যাচ্ছে। যাই হোক, বৃষ্টিও যাই হোক, বজ্রাঘাত হলে যেন বেশি ভয় লাগে। বজ্রাঘাতটা না হলে বেশ ঠিকঠাক